ঠোকাঠুকির এই দুনিয়ায় আমি কমসে কম কাউকে ঠকাইনি। দিন শেষে আমরা যদি কাউকে ঠকাই, নিজের কাছে নিজে আমরা হেরে যাই কোথাও না কোথাও। যারা কাউকে ঠকিয়ে ভাবছেন আপনারা জিতে গেছেন, কখনোই নয়। আপনিও একদিন ঠকবেন, তবে একটু সময় লাগবে, আজ নয়তো কাল। কারণ পৃথিবীটা গোল, ঘুরতে ঘুরতে ঠিকই আসবে ফিরে সব কিছুই, শুধু সময়ের অপেক্ষা। আমি সেদিন দেখছিলাম, হয়তো ভিডিওটা লং হয়ে যেতে পারে, আমি সেদিন দেখছিলাম আজকাল এই ঠোকাঠুকির দুনিয়ায় স্বামী স্ত্রীরা আলাদা হয়ে যায়, তাদের বিবাহ বিচ্ছেদ হয়, তাদের যখন সন্তান হয়, তাদের কথা মা বাবা দুজনেই ভাবে না, নিজেদের কথাই ভাবে। সাধারণত সবাই সেই মুহূর্তে সেই কথাই ভাবে। সেদিন দেখছিলাম একটা স্বামী স্ত্রীরই ঘটনা, দেখে খুব খারাপ লাগছিল যে স্বামী স্ত্রী দুজনেই নিজেদের কাজে ব্যস্ত। হাজব্যান্ডের মন ভরে গেছে স্ত্রীর থেকে, তো বেশিরভাগ ক্ষেত্রে সেটাই হচ্ছে আজকাল, স্ত্রীদের ক্ষেত্রেও সেম। তো আমি ব্যতিক্রম তো থাকেই, সবাই যে খারাপ এরকমও নয়, বাট হ্যাঁ, এরকম বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে। তো এরকম হয়েছে, হওয়ার পরে ভীষণ মানে তার হাজব্যান্ড অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে গিয়ে স্ত্রীর উপর মারধর অশান্তি, তাতে মেয়ের বাড়ির থেকে মেয়েকে নিয়ে চলে গেছে, তার বাচ্চাকে সমেত নিয়ে গেছে। তো তারপর বাচ্চাটা যেহেতু অনেক বড় বাচ্চা তো আছে, তো বিয়ের পর না মেয়েদের বাবার বাড়িতে জায়গাটা যতটা আগের বিয়ের আগের পজিশান থাকে, বিয়ের পরে সেই পজিশানটা থাকে না, যাই হয়ে যায়। তো বিয়ের পরে যখন একেবারে ছাড়াছাড়ি হবে সেরকম একটা জায়গায় পৌঁছে গিয়ে একটা বাচ্চা নিয়ে গেছে, তখন তার বাড়ির সমস্ত সদস্যদের ব্যবহার সেই মেয়েটার খারাপ লাগতে শুরু করে, এবং তার প্রতি ব্যবহারগুলো খারাপ লাগলেও তার বাচ্চার প্রতি ব্যবহারটা সহ্য করতে না পেরে, তার বাবার কাছে সব কিছু আছে, সে কেন এত কষ্ট পাবে, কেন এতটা তার মায়ের সাথে এতটা কষ্ট পাবে। প্রত্যেকটা মাই চায় তার বাচ্চা, তার সন্তান সুস্থভাবে মানুষ হোক, ভালো থাকুক, তার যতই কষ্ট হোক না কেন। সে তখন ডিসিশান নেয় যে তার মা তখন ডিসিশান নেয় যে তার বাবার কাছে ছেলেকে রেখে দেবে, কারণ তার বাবার বাড়িতে তার পজিশানটা খুবই খারাপ এবং তার বাচ্চার আরও ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে, যেহেতু সে এতদিন হাউস ওয়াইফ ছিল, সে কিছুই করতো না। তো এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে সে বাধ্য হয় তার বাচ্চাটাকে তার হাজব্যান্ডের কাছে পাঠিয়ে দিতে, এবং সেখানে থাকে 2-3 বছর, এভাবে কেটে যায়। তারপর যখন আসে সিদ্ধান্ত নেওয়ার, মানে পুরোপুরি সেপারেশনের একটা সিদ্ধান্ত আছে, তো সেই মুহূর্তে সেই বাচ্চাটির মা তার পুনরায় শ্বশুরবাড়িতে যায়, গিয়ে অনেকটা মানিয়ে নেওয়ার চেষ্টা করে, তারপরেও সে একই অশান্তি, তো আবারও চলে আসে এবং সিদ্ধান্ত নেয় যে না, এবার বিবাহ বিচ্ছেদ হওয়াটা জরুরি। তো যখন তার বাচ্চাকে দেখার জন্য বারংবার ছুটে ছুটে দৌড়ে দৌড়ে যায়, চুরি করে দেখে আসে, কথা বলতে চায়, কথা বলে না। তারপর বাচ্চাটাকে যখন কথা বলছে না, তবুও তার মা দৌড়ে দৌড়ে যাচ্ছে আর বাচ্চাটাকে ডাকছে যে বাবা একটু কথা বল, বাবা একটু কথা বল। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে সেই বাচ্চাটি কথা না বলে মুখের উপর দরজাটা বন্ধ করে দেয় তার মায়ের। আমার দেখে ভীষণ কষ্ট হচ্ছিল, মানে যখন ভিডিওটা দেখছিলাম। তো মুখের উপর দরজাটা বন্ধ করে দিয়ে ছেলেটি তার বাবার কাছে চলে যায়, এবং তাকে সেইভাবেই হয়তো মানুষ করে নিয়েছে। এবং ছেলেটিকে তার বাবাকে বলে নিচে কেউ এসছে, ডাকছে, মানে ছেলেটি তার মায়ের সাথে কথা বলল না। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে তার বাবা বলছে কে এসছে, কোনো একটা মহিলা এসছে। এরকম একটা কথা শোনার পরে তার মায়ের কতটা যন্ত্রণা হতে পারে
একমাত্র ভগবান ছাড়া কেউ জানবে না। আর যারা ভিডিওটা দেখেছে হয়তো তারা অনুভব করতে পারবে কিছুটা হলেও, তবে যারা সন্তানের মা বা বাবা বা যারা ছাড়াছাড়ি এরকম তারা অনুভবও করতে পারবে, যাদের সাথে না ঘটবে তারা অনুভব করতে পারবে না। তবে ভিডিওটা দেখলে প্যাথেটিক, মানে মুখের উপর দরজা বন্ধ করে দেওয়া, তার মায়ের কতটা যন্ত্রণা হচ্ছিল। তাই একটা কথাই আপনাদের কাছে বলার, হয়তো ভিডিওটা লং হয়ে যাচ্ছে, যে আপনারা ভালোবেসে বিয়ে করুন, যাই করুন, বাচ্চা নেওয়ার আগে 10বার ভাববেন যে তাকে আপনার কাছে রাখতে পারবেন তো। বিশেষ করে মেয়েদের কথা বলছি, যে আগে স্বনির্ভর হন, তারপর বিয়ে করুন। কারণ দেখুন, আজকের হাজব্যান্ডের সাথে সম্পর্ক ভালো আছে, কালকে নাও থাকতে পারে। তারপর যদি আপনার একটা বাচ্চা হয়, আপনি যদি কোনো কিছু না করেন, তো আপনার বাচ্চাটাকে আপনি রাখতে পারবেন না আপনার কাছে। আর রাখতে না পারলে এইরকমই হবে। তো প্লিজ আপনারা সবাই স্বনির্ভর হবেন, তারপর বিয়ে করার কথা চিন্তা করবেন, আর না হলে বাচ্চা নেওয়ার কথা চিন্তা করবেন। আর ছাড়াছাড়ির কথা পরের বিষয়। বাচ্চা নেওয়ার আগে ছাড়াছাড়ি করবেন, কিন্তু বাচ্চা নেওয়ার পরে আলাদা একটা এফেক্ট পড়ে বাচ্চার প্রতি। জানি, বুঝি, বাট সত্যি বলতে কি, প্রত্যেকের ক্ষেত্রেই সিচুয়েশান নানান টাইপের হয়। তবে একটা কথাই বলবো, প্রত্যেকটা মেয়েদের কাছে একটা কথাই বলবো, যে প্লিজ আপনারা স্বনির্ভর হয়ে বিয়ে করুন, নচেৎ বাচ্চা নেওয়ার আগে স্বনির্ভর হয়ে যান, যে কমসে কম কিছু হওয়ার পরেও আপনি আপনার বাচ্চাকে আপনার বাবার বাড়ি গিয়ে বসিয়ে খাওয়াতে হবে না, আপনি নিজেই তাকে ইনকাম করে খাওয়ানোর সামর্থ্য রাখবেন, তাকে মানুষের মতো মানুষ করতে পারবেন। হয়তো ওই মায়ের মতো এতটা কষ্ট কারোর হবে না। যখন একটা বাচ্চার কাছ থেকে তার মায়ের এই কথাগুলো শুনতে হয়, যে কোনো একটা মহিলা এসছে, ডাকছে নিচে, এর থেকে বড় পাওয়া ওই মায়ের আর কি হতে পারে বলুন। এই তো হলো দুনিয়া। তো প্লিজ, যদি ঠকাতেই হয় হাজব্যান্ডের, প্রত্যেকটা হাজব্যান্ডদের জন্য বলছি, মানে পুরুষ মানুষদের বলছি, যে যদি ঠকাতেই হয়, ভালো না লাগলে আগে বলে দিন বাচ্চা নেওয়ার আগে, যে তোমায় ভালো লাগছে না। বিয়ের পরে এরকম সিচুয়েশান ঘটলে একটা মেয়ের প্রতি, একটা মেয়েকে কেউ এই সমাজ বাঁচতে দেয় না ভালোভাবে, ভালো চোখে নেয়ও না। সবাই যতই বলুক, মুখে অনেক বড় বড় বুলি আওড়ায় সবাই, কিন্তু সিচুয়েশানে কেউ থাকে না, ওই মেয়েটাকেই একা একা পোহাতে হয়। তো প্লিজ আপনার মেয়েকে বিয়ে দেওয়ার আগে 10বার ভাববেন। গার্জেনদের উদ্দেশ্যেও বলছি, আপনাদের মেয়েকে বিয়ে দেওয়ার আগে 10বার ভাববেন যে কার হাতে তুলে দিচ্ছেন। আর তার আগে আপনার মেয়েকে স্বনির্ভর করুন, তারপর বিয়ে দিন। খুব খারাপ লাগছিল।